হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি যার যার জায়গা থেকে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বলতেই হয়। আর আজকে আপনাদের সামনে একটি রং ভিডিও নিয়ে আসছি। আমাকে আসতে হলো, আমি চাইছিলাম না যে অনেক বড় একটা রং ভিডিও বানাবো, আপনাদের কষ্ট দেবো। আপনারা দেখেন, আপনারা দেখবেন। এই তারপর ভেবে দেখলাম যে না দেখলেই ভিডিওটা না বানালেই না, যে এই যে জায়গাটা দেখছেন, আবার এই যে জায়গাটা, এখানে এই যে সব মেহগুনি গাছ লাগানো না, এই জায়গাটা, এটা আমি একটু বাড়ি করার জন্য উদ্যোগ নিয়েছি। এই জায়গাটা আমার পিতৃ মানে বাবার কালের সম্পদ, হ্যাঁ, এটাই বলা চলে। তো এই মূলত অবস্থায় এই জমিটা দলিল করতে গেছি, সেখানে আমারই আত্মীয়, আমার অনেক কাছের, কি বলবো। আর আমি চাইছিলাম না যে মিডিয়ায় এই জিনিসটা তুলে আনবো, কারণ মিডিয়া সব কিছু নিয়ে আসা যায় না। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, যে সমস্যা হয়ে দাঁড়াইছে, এখন আমি না বলে পারতেছি না। কারণ এই জায়গাটা দলিলের দিন একটু উচ্ছৃঙ্খলা করছে আমার সাথেই, বরং আমি করি নেই, বরং আমাকে দোষারোপ করা হচ্ছে। কিন্তু আমার কথা হলো যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি সব কিছু তুলে ধরি ক্যামেরায়, আর আমি একই ক্যামেরার সামনে বোকামি করব, এটা কোনো কথা হলো? কারণ যেখানে ঘটনাটা ঘটছে সেখানে একটা তহসিল অফিস এবং সদরপুর থানা আট্টসির নিকটবর্তী অফিসটা, সেই অফিসে নতুন অফিস এবং চারপাশে ক্যামেরা আছে। বর্তমান ডিজিটাল যুগ, আপনারা জানেন, সবাই জানেন। এখন কোথাও ফাঁকি দেওয়া যায়, অনেক চোর, অনেক বদমাইশ কিন্তু এই ক্যামেরার কারণে, এই ডিজিটালের কারণে পাওয়া যায়, খোঁজ পাওয়া যায়। আর এর জন্য আমাদের এই কী বলবো, অনেকে অনেক কথা বলে, অনেকে রাজনীতি করে। আমরা তো রাজনীতি করি না, আমরা কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করি, আমাদের ভিডিও বানাতে হয়। আর এই তো সব মিলে এখন সমস্যা হয়েছে আমার সাথে, যে এই আমার ফ্যামিলির ভিতরে, কী বলবো আর বলতে চাই না, অনেকে বুঝবেন, অনেকে আমার ভিডিওর কথা শুনলে বুঝে ফেলাবেন যে আমার সাথে কার সাথে দ্বন্দ্বটা। আবার অনেকে বুঝবেন না, আর যারা না বুঝবেন তারা একটু থাকেন, তাদের আর না বোঝাই ভালো। কারণ এটা প্রায় কী বলবো আমার পার্সোনাল, কিন্তু পার্সোনাল এমন হয়ে দাঁড়াইছে, মানে তারা, আমি নাকি তাদের মারছি, আমি আঘাত করছি তাকে, তো সে অসুস্থ, তারপর হাসপাতালে ভর্তি, সে বিশাল অবস্থা। তো আমার কথা হলো যে আমি যদি তাকে আঘাত করি, তাহলে আঘাতের চিহ্ন কিন্তু ক্যামেরায় থেকে যাবে, বা তাকে টাচ করি সেটাও ক্যামেরা থেকে যাবে। এবং আমাদের দেশে, বাংলাদেশে বর্তমানে এটাও আছে যে ফিঙ্গার দিলেও আমি তাকে টাচ করছি কিনা, আমি তাকে আঘাত করছি কিনা, সেটাও প্রকাশ পাবে, বেরিয়ে আসবে। আমি যদি দাবি করি আমি করি নেই, ফিঙ্গার আসবে, যদি করে থাকি সেটাই আসবে, হ্যাঁ। আর ক্যামেরা, চারিদিকে ক্যামেরা আছে, ক্যামেরাগুলো টাইনে দেখা হোক। এই মুহূর্তে অবস্থায়